দর্শক, নিউ ইয়র্কের হোটেলে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও বহরে থাকা রাজনৈতিক দলের নেতারা। ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্মসূচির সবশেষ খবর জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রিপোর্টার এহসান জুয়েল। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি এর মধ্যে নিউ ইয়র্কে এসে পৌঁছেছেন তার সফর সঙ্গীদেরকে নিয়ে, অর্থাৎ একদিকে উপদেষ্টাদের বাহিনী, অন্যদিকে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদেরকে নিয়ে তিনি এসেছেন এবং বর্তমানে তিনি হোটেলে অবস্থান করছেন। আজকে তিনি তেমন কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন না, তবে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির জন্য উল্লেখযোগ্য একটি ঘটনা, যেটি নিউ ইয়র্কের এনওয়াইপিডিতে কর্মরত বাংলাদেশি পুলিশ অফিসার দিদারুল ইসলাম, যিনি কিছুদিন আগেই দায়িত্ব পালনকালে প্রাণ হারিয়েছিলেন দুর্বৃত্তদের গুলিতে, যাকে নিয়ে বাংলাদেশি কমিউনিটি, টিভিএন 24 থেকে শুরু করে আমরা এখানকার মানুষজন আসলে বিষয়টির সঙ্গে খুবই পরিচিত। সেই দিদারুলের পরিবারের সঙ্গে আজকে তিনি নেমেই, অর্থাৎ নিউ ইয়র্কে আসার পরেই আজকে সন্ধ্যায় তিনি সাক্ষাৎ করছেন তাদের পরিবারের সদস্যরা। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে হোটেলটিতে অবস্থান করছেন সেখানে তারা তার সাথে সাক্ষাৎ করতে আসছেন এবং তিনি তাদেরকে সমবেদনা জানাবেন। অর্থাৎ বাংলাদেশে বসে থাকলেও এখানকার বাংলাদেশি কমিউনিটিকে তিনি কতটা ফিল করেন, কতটা অনুভব করেন, সেটি হয়তো তার এই কাজের মধ্য দিয়ে অনেকটুকুই প্রকাশ হবে। তবে আগামীকাল সকাল থেকেই কর্মব্যস্ততা শুরু হবে। শুক্রতে তিনি জাতিসংঘে আসবেন, জাতিসংঘে তাকে স্বাগত জানানো হবে, বিশ্বের অন্যান্য রাষ্ট্রনেতাদের সাথে তাকেও স্বাগত জানানো হবে এবং এর পরবর্তীতে তিনি যে বৈঠকগুলো করবেন, তিনি গুরুত্বপূর্ণ কয়েকটি বৈঠক করবেন। তিনি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থার চেয়ারম্যানের সঙ্গে, প্রেসিডেন্টের সঙ্গে তিনি বৈঠক করবেন। একই সঙ্গে বৈঠক করবেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে, অর্থাৎ আলাদা আলাদা সেশনে। শুরুতে বিশ্ব বাণিজ্য সংস্থার প্রেসিডেন্টের সঙ্গে, এরপর বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে তিনি বৈঠক করবেন। দুপুর নাগাদ তিনি সোশ্যাল বিজনেস বিষয়ে একটি সামাজিক ব্যবসা নিয়ে, যেটি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসেরই ধারণা, সেটি বিষয়ে একটি উচ্চ পর্যায়ের সেমিনারে যোগ দেবেন এবং তিনি মূলত কালকে বেশ কিছু সাইডলাইন বৈঠক করার চেষ্টা করবেন। এই সাইডলাইন বৈঠকগুলোতে বিভিন্ন কোন দেশে রাষ্ট্রপ্রধানরা থাকবেন এখন পর্যন্ত সেটি নিশ্চিত হওয়া যায়নি, তবে বেশ কয়েকটি সংস্থার সঙ্গে তিনি কালকে দিনটিতে বৈঠক করবেন এবং দুটি গণমাধ্যমে তিনি কালকে সাক্ষাৎকার দেবেন। সেই সাক্ষাৎকারে নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতির পরিস্থিতিটা উঠে আসবে। একই সঙ্গে জানিয়ে রাখি, সন্ধ্যায়, অর্থাৎ কালকে সন্ধ্যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্প, ফার্স্ট লেডি, তারা বিশ্ব নেতাদের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করে থাকেন। সেই নৈশভোজে অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও যোগ দেবেন এবং সেখানে খুব বেশি হয়তো দ্বিপাক্ষিক আলোচনা কিংবা কুশলাদি বিনিময়ের বাইরে তেমন কিছু হয় না, কিন্তু সেই কুশলাদি বিনিময়ের ফাঁকেই অনেকটা দুই একটা গুরুত্বপূর্ণ কথা অনেক সময় অনেকেই সেরে রাখেন, বিশ্ব নেতারা সেরে রাখেন। যেহেতু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এখন পর্যন্ত পুরো বৈঠকে কোনো সাইডলাইনে বৈঠকের খবর আমরা জানতে পারিনি, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সেটি জানানো সম্ভব হয়নি, তাই হয়তো এই কালকে নৈশভোজেই তাদের অর্থাৎ বাংলাদেশ এবং আমেরিকার দুই রাষ্ট্রপ্রধানের কালকে হয়তো একমাত্র সাক্ষাৎকারের সুযোগটি হচ্ছে। এবং আপনারা জানেন যে এর আগেরবার তিনি যখন এসেছিলেন তখন জো বাইডেন প্রেসিডেন্ট ছিলেন, তার সাথে সাইডলাইনে বেশ উষ্ণ সৌহার্দ্যপূর্ণ একটি আলোচনা এবং সাক্ষাৎকার হয়েছিল, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসার পরে দ্বিপাক্ষিক পর্যায়ে বাংলাদেশের এখন পর্যন্ত কারোর সাথে তেমন কোনো বৈঠক ট্রাম্প প্রশাসনের হয়নি এবং ধারণা করা হচ্ছে যেহেতু এর পরে ডক্টর মোহাম্মদ ইউনূস আর দায়িত্বে থাকছেন না, এটি হয়তো একমাত্র দুই রাষ্ট্রনেতার মিলন কিংবা একত্রের দায়িত্ব পালনকালে একত্র হওয়ার একমাত্র সুযোগ হিসেবে থাকছে। নিঃসন্দেহে সেইখানে কোনো আলোচনা হয়ে থাকলে সেটি হয়তো প্রেসিং আমাদেরকে পরবর্তীতে জানাবে। এখন পর্যন্ত সুপা, এই ছিল আমার কাছে সবশেষ খবর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।